বোর্ড এক্সামে কীভাবে 95% পেতে হয় তা আমরা এই ভিডিওতে জানবো। ভিডিওতে টোটাল 7টা পয়েন্ট আছে এবং তার মধ্যে শেষের 2টো পয়েন্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই সেটা ভুলেও মিস করো না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, নিজেকে নির্দিষ্ট লক্ষ্য দাও। আমাদের যে ভালো রেজাল্ট করতে হবে তা আমরা মাঝে মাঝেই ভুলে যাই, ফলে পড়া বাদ দিয়ে আমরা মোবাইল নিয়ে বসে থাকি। কিন্তু আমরা যদি নিজেকে লক্ষ্য দেই যে এই পরীক্ষায় 95% পেতে হবে, তাহলে আমাদের মনোযোগ শুধুমাত্র পড়াশোনায় থাকবে। তাই যেখানে পড়তে বসো তার ঠিক সামনে তোমার যা লক্ষ্য তা লিখে রাখো, তাহলে পড়াশোনায় সবসময় মনোযোগ থাকবে। নাম্বার 2, 80-20 ফর্মুলা। তোমাদের বোর্ড এক্সামের মাত্র 20% সিলেবাস থেকেই পরীক্ষায় 80% কোশ্চেন আসে, তাই সেই 20% পড়া সবার আগে কমপ্লিট করো। কিন্তু প্রশ্ন হলো, এই 20% পড়া কিভাবে খুঁজে বার করব? এর উপায় হলো, তোমরা আগের 5 বছরের কোশ্চেন পেপার প্র্যাকটিস করো এবং তোমাদের টিচারদের থেকেও সাজেশন নিয়ে নাও। তাহলে কী ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে তার একটা আইডিয়া হয়ে যাবে। এছাড়া বেশ কিছু কোশ্চেন দেখবে প্রতি বছরই আসে, তাই সবার আগে সেই কোশ্চেনগুলোই প্র্যাকটিস করো। তারপর যদি সময় বাঁচে তাহলে গিয়ে অন্য কোশ্চেন প্র্যাকটিস করো। নাম্বার 3, কনসিস্টেন্সি। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে আমাদের রেগুলার পড়াশোনা করতেই হবে, কিন্তু মাঝখানে যদি কয়েকদিন গ্যাপ চলে যায় তাহলে আর পড়াশোনা করতে ভালো লাগে না। আমরা সারা বছর পড়াশোনা না করে এক্সামের 1 মাস আগে থেকে পড়া শুরু করি। এর ফলে রিভাইজ তো ভালো, পুরো সিলেবাসও কমপ্লিট হয় না। তাই তোমরা আজ থেকেই পড়া শুরু করো, তাহলে দেখবে সিলেবাস সহজেই কমপ্লিট হয়ে যাবে। নাম্বার 4, আমরা যদি সারাদিন ধরে একই সাবজেক্ট পড়তে থাকি তাহলে একসময় গিয়ে আর পড়তে ইচ্ছা করে না। এছাড়া একই বিষয় নিয়ে অনেক বেশি পড়ার ফলে আমাদের পড়াগুলো মনেও থাকে না। তাই প্রত্যেক দিন 1 ঘন্টা অন্তর আলাদা সাবজেক্ট পড়ো। যেরকম 7টা থেকে 8টা ইংলিশ পড়লে, এবার 8টা থেকে 9টা জিওগ্রাফি পড়লে। এইভাবে তোমরা পড়ার টাইমিংটা সেট করো, তাহলে পড়াশোনা করতে অনেক ইন্টারেস্টিং লাগবে। তবে আমরা পড়ার টাইম টেবিল বানালেও সেটা ফলো করতে পারি না, ফলে দিনের শেষে গিয়ে নিজেকেই দোষারোপ করতে থাকি। তাই নিজেকে দোষ না দিয়ে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। যদি সমস্যা বুঝতে পারো তাহলে তার সমাধানও বার করতে পারবে। তোমরা যদি অনেক দিন বাদে পড়তে বসছো তাহলে প্রথমেই অনেক বেশি পড়ার চেষ্টা করো না। তোমরা যতটুকু পড়বে তার জন্য নিজেকে উৎসাহ দাও, তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই পড়াশোনা ইমপ্রুভ হয়ে গেছে। নাম্বার 5, তোমরা যদি পরীক্ষায় 95% পেতে চাও তাহলে তোমাদের এখনই শুরু করতে হবে। অনেক স্টুডেন্ট শুধু বসে বসে ভাবতে থাকে, তাদের মাথায় অনেক রকম প্ল্যানও থাকে, কিন্তু কোনোটাই কাজে লাগায় না, ফলে তারা ভালো রেজাল্টও করতে পারে না। তাই তোমরা আজ থেকেই পড়া শুরু করো। তোমরা যতটুকু প্ল্যান করেছো সেটা আগে কমপ্লিট করো এবং তারপর নতুন কিছু প্ল্যান বানাও। তোমরা পুরো দিনটাকে দুভাগে ভাগ করো। দিনের প্রথম অর্ধেক সময় পড়াগুলো মুখস্থ করো এবং বাকি অর্ধেক সময় সেই পড়াগুলোই না দেখে প্র্যাকটিস করো। তাহলে সহজেই বুঝতে পারবে যে অ্যান্সারগুলো মুখস্থ হয়েছে কিনা, এবং না দেখে লেখার ফলে পড়াগুলো বেশি দিন মনেও থাকবে। তবে পড়া যদি এক্সাম অবধি মনে রাখতে চাও তাহলে রিভিশন করা অবশ্যই দরকার। নাম্বার 6, রিভিশন। তোমাদের ভালো রেজাল্ট করার জন্য রিভিশন করা সবথেকে বেশি দরকার। তোমরা যদি সব কোশ্চেন মুখস্থ করেও ফেলো কিন্তু সেগুলো রিভাইজ না করো তাহলে এক্সামে গিয়ে বেশিরভাগ অ্যান্সারই মনে থাকবে না। তাই যেই পড়াটা মুখস্থ করেছো তা কিছুদিন পরেই রিভাইজ করে নাও, তাহলে এক্সাম অবধি প্রত্যেকটা পড়া মনে থাকবে। এবার পড়া মুখস্থ করলেও পরীক্ষায় কিভাবে অ্যান্সার লিখতে হয় তা জেনে রাখা অবশ্যই দরকার। এছাড়া কোন অ্যান্সারে কী রকম নম্বর পাওয়া যায় সেগুলো আমাদের জেনে রাখা দরকার। তাই এই বিষয়ে জানতে হলে ডান দিকের ভিডিওটা দেখো, আর পরীক্ষায় টপার হতে গেলে বাঁ দিকের ভিডিওটা দেখো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।